কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় জমি জমা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক নারীসহ ৩ জন নিহত হয়েছেন। ৩০ নভেম্বর দুপুরে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের হাইলাটারি গ্রামে এ ঘটনা ঘটে। জমি জমার বিরোধে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে ঘটনাস্থলেই দুজন সহ মোট ৩ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন নাগেশ্বরী উপজেলার হাইলাটারি গ্রামের বাসিন্দা এরশাদ আলী, কুলসুম বেগম ও আলতাফ হোসেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। জমি 16% কিনছি, 4 ভাই, ওরা 2 ভাই, আমরা 2 ভাই, ওরা 8% ঘর তুলছি। আমার 8% আমি নেবেন নাই, আমার 8% দেয় না। আমরা জাঙ্গি টাঙ্গি করছি, কচু করছি, কচু তুলি ঝাড় খাইছি। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, হাইলাটারি গ্রামের নূর মোহাম্মদ মানিকুল্লার সঙ্গে তার চাচাতো ভাই আলতাফ হোসেনের উপজেলার চিলাখানা গ্রামের 16% জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আজ সকালে ওই জমির পাকা ধান কাটতে গেলে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দেশি অস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে নূর মোহাম্মদের পক্ষের এরশাদ আলী ও কুলসুম বেগম ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় আলতাফ হোসেনকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে কুড়িগ্রামের পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। এই জমিটা হচ্ছে মূলত তৈয়ব নামে স্থানীয় এক নাগরিক রয়েছে, তার কাছে এই দুই পক্ষ কিনে নেয় গত 1 বছর আগে 8-16 শতক। এই 16 শতক জমি সে বিক্রি করলো, জমিটা দলিল করে দেয়া হয় না। আর এইটা জমি দুই ভাই আবার এর মধ্যে পূর্ব বিরোধ সহ তাদের অভ্যন্তরীণ কিছু বিষয় নিয়ে মতবিরোধ থাকায় দুই পক্ষই এককভাবে দাবি করতে থাকে। ফলে আজকে যে মারামারিটা হয় সেখানে নূর মোহাম্মদ পক্ষের 2 জন, একজন কুলসুম আরেকজন হচ্ছে এরশাদ, হত্যাকাণ্ডের শিকার হয়। আর আলতাফ হত্যাকাণ্ডের শিকার হয়। এই বিষয়টা নিয়ে তৈয়ব আলীর নিকটাত্মীয় যে মেম্বার রয়েছে, সেই মেম্বার সহ কিছু কথা আপনারা প্রশ্ন করলেন। সেটা যদি আমরা তদন্তে পাই যে সংশ্লিষ্টতা কোনো না কোনোভাবে যদি পেয়ে থাকি, তাহলে অবশ্যই আমরা তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসবো। তদন্তে যারাই আসুক না কেন, তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, ঘটনাস্থলেই 2 জন নিহত হন। আহত অবস্থায় 2 জনকে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় লোকজন। তাদের মধ্যে পথেই একজনের মৃত্যু হয়। অন্যজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।